2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা বর্তমান বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন এলাকায় লাগানো হোর্ডিং ও ব্যানার অপসারণের উদ্যোগ নিল বিজেপি। কোচবিহারকে হোর্ডিং ও ব্যানার মুক্ত পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় নেতৃত্ব জানিয়েছে। বিজেপির সহ সভাপতি তথা স্পিকারের প্রতিনিধি বিরাজ বোস জানান, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হোর্ডিং ও ব্যানারের ব্যাপক ব্যবহার দেখা গিয়েছিল। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলায় বর্তমান উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠনের প্রায় 2 মাস অতিক্রান্ত হলেও কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় এখনো কিছু পুরনো ব্যানার ও হোর্ডিং রয়ে গেছে, তাই পর্যায়ক্রমে সেগুলি অপসারণ করা হচ্ছে। ইতিমধ্যে শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থান থেকে ব্যানার ও হোর্ডিং খুলে ফেলা হয়েছে। যেসব এলাকায় এখনো এগুলি রয়েছে সেগুলিও দ্রুত সরিয়ে ফেলা হবে বলে জানান বিরাজ বোস। এই উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক প্রচারের পরিবর্তে পরিচ্ছন্ন, নান্দনিক ও ব্যানার মুক্ত শহর গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিন বিজেপির সহ সভাপতি তথা স্পিকারের প্রতিনিধি বিরাজ বোস কি জানিয়েছেন শুনুন। এবারে নির্বাচন ছিল ঐতিহাসিক নির্বাচন। তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ বিসর্জন দিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে সরকারে নিয়ে এসেছে। উত্তরবঙ্গের জয় জয়াকার এ কারণে বলবো, 10 জন মন্ত্রী পেয়েছে উত্তরবঙ্গ। পাশাপাশি স্বাধীনতার পরবর্তীকালে এই প্রথম উত্তরবঙ্গ তথা কুচবিহার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার নির্বাচিত হয়েছেন রথীন্দ্র বোস। উনি যখন স্পিকার নির্বাচিত হওয়ার পরে কুচবিহারে আসেন, তখন এলাকার মানুষজন এবং পার্টির তরফ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়, স্বাগত জানানো হয়। সেই উদ্দেশ্যে এই বোর্ডগুলো ছিল, এই প্লেসগুলো ছিল, ব্যানারগুলো ছিল, হোর্ডিংগুলো ছিল। অনেকদিন হয়ে গেল, এটার কাজ শেষ হয়েছে। কুচবিহার রাজার শহরে এইরকম হোর্ডিং ব্যানার বেশি দিন ভালো রাখা উচিত নয়। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানুষের যাতে অসুবিধা না হয়, যত্রতত্র যেন হোর্ডিং না থাকে, যাতে মানুষের দৃশ্য দূষণ না হয়, সেই জন্য আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে এই হোর্ডিং গুলো খুলছি। আমরা আজকে শুরু করেছি, অলরেডি আমরা অনেক জায়গায় খুলে ফেলেছি। শহরের এই দাসবাদাস মোড় প্রাণকেন্দ্র, এখানে এখন আমরা খুললাম। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।